আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রত্যেকেই জানি তিনি মক্কায় 40 বছর বয়সে ইসলামের দাওয়াত শুরু করছেন, ঠিক কি না বলেন? কত বছর বয়সে? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। কোরআনে আল্লাহ বলেন, নবী গোটা পৃথিবীতে আপনি দ্বীন প্রচার করবেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনার ঘনিষ্ঠ স্বজন, স্ত্রী, সন্তান, মা বাপ, চাচা, মামা, ফুফা, এই মানুষগুলো যারা একান্ত আপনজন, অবশ্যই তাদেরকে কবরের ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয় দেখান। কোরআনের আয়াত, নবীকে আল্লাহ বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে শুইছেন, তাফসীরে আছে জ্বর, কাঁপতেছেন। এই অবস্থায় আল্লাহ তাআলা বলছেন, বন্ধু ঘুমাইলে হবে না, শুইলে হবে না। আমার কোটি কোটি বান্দা এখনো আল্লাহ চিনে না, কবরের ভয়, আখিরাতের ভয় জানে নাই। কুম ফাআনজির, আপনি দাঁড়ান, ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে আখিরাতের, পরকালের, আল্লাহর ভয়, কবরের ভয় দেখান। আপনার জিম্মাদারি বাপ। দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী ঘুরে ঘুরে এটাই বুঝাইতে চায়। আপনার আমানত আপনাকে বুঝায় দেয়, আপনার আমানত বুঝায়, এ কথা বুঝায়। ও মুসলমান বাপ, ও মুসলমান ভাই, অপরকে দ্বীনের কথা বলা তোমার জিম্মাদারি, দায়িত্ব, দায়িত্ব, দায়িত্ব। এটা বুঝাইতে চায় ঘুরে ঘুরে, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, কখনো হাটে কখনো ঘাটে, কখনো মাঠে কখনো বাজারে। শুনতে চাইলেও বলে, শুনতে না চাইলেও বলে। তলব বে তলব, গরজ বে গরজ। সারা পৃথিবী রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, মাটি কাটে, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, এলাকা, পাড়া, দেশ বিদেশ, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সর্বোচ্চ ব্যক্তি, সবার কাছে দিন পৌঁছায়। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জিম্মাদারি আমাদের। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছে, উঠেন বন্ধু, বলেন। আমাদেরও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। এই জন্য আমি এতবার এই কথাটার গুরুত্ব দিলাম, আপনাদের কাছে অনুরোধ করলাম, আরেকবার আমি আসতে হবে এটা জরুরি না। আলহামদুলিল্লাহ, আপনাদের এই সিজন, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কমপক্ষে আশা করা যায় লাগাতার এই 4 মাস আমাদের বাংলাদেশে শীতকালীন এই সময়টা প্রতিদিন মাহফিল হয়, শত শত, ঠিক কিনা বলেন না? তাহলে আলহামদুলিল্লাহ আপনি আরো আলেমদের কথা শুনতে পারবেন। কিন্তু ফায়দা হবে তখন, মনোযোগ দিবেন যখন, ফায়দা হবে তখন, 2-4টা প্রয়োজনীয় কথা বলবেন যখন। আর নাই তো মসজিদে প্রথম কাতারে 20 বছর নামাজ পড়ে গুরুত্বের নাই দেখা, গাফলতির কারণে 30 বছর ফয়লা কাতারে নামাজ পড়ে, যেটা অনবিরি খায়। এমন যেটা আসেনি? যেটা আপনি কোন দিন বিড়ি ছাড়বেন? কথা বলেন না। আপনি বিড়ি খানা ছাড়বেন কোন দিন? আপনি চা দোকানের আড্ডা ছাড়বেন কোন দিন? টেলিভিশন দেখা ছাড়বেন কোন দিন? কথায় কথায় গালি দেওয়া, এই অভ্যাস ছাড়বেন কোন দিন? আপনি মরবেন না? কথা বলেন না কেন? মরবেন না? 60 বছরের চাচা আর কতদিন বাঁচার অপেক্ষায় আছে? আরো 100 বছর। কথা বলেন না তো? এই জন্য রহম করেন নিজের উপর। আন্তরিক আগ্রহের অভাবে, এটা আমার অনুভূতি, আমি এটা খুব গুরুত্ব দিই। আমার মসজিদ, আলহামদুলিল্লাহ, আমি যেখানে জুমা পড়াই, ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর, 7 বছর জুমা পড়াই এক মসজিদে। আমার মসজিদের মুসল্লি আলহামদুলিল্লাহ বুড়া, 90 বছরের বুড়াও জুড়ায় না, দরেও জুড়ায় না, নিচের দিকে তাকায় না, তাকায় থাকে চেহারা। কারণ আমি যাবার জিজ্ঞাসা করুন, ওটা জানে। কথা বোঝেন নাই? হুজুর এই মাত্র বললেন যে এই যে বসছেন আপনারা,
এটা আপনারাও আলহামদুলিল্লাহ নিয়ত করলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, এই মজলিসের মধ্যে, এই শ্রেষ্ঠত্বের মধ্যে আপনারাও ভাগীদার হবেন। ঠিক কিনা বলেন না? হুজুর বলছি কিনা? এখন কোরআন পড়ানো হচ্ছে, বলা হচ্ছে, আপনি কোরআন শুনতেছেন, তাহলে কোরআন পড়ছে, আপনি পড়ছেন, একজন পড়াচ্ছে, বলাচ্ছে, এই দুইজন মিলে খায়রুকুম, সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে আশা করা যায় আল্লাহ তাআলা মহব্বত থাকলে, আগ্রহ থাকলে আপনার আমার নাম তুলে দিব। এজন্য শেখার মানসিকতা, আমলের মানসিকতা থাকে। দুঃখ আমাদের এজন্য ফায়দা হয় না। ওয়াজ শুনে ঠিক, আবার এটা বলেও, কয় তো বালার লাগে, বুঝি তো, কথা তো ঠিক কয়, আমরা লেগেই তো কয়, কিন্তু ফারি তো না, ফারেন না কা, কথা বলেন না। আপনি ভাত খাইতেন পারেন, বন খাইতেন পারেন, ফাঙ্গাস, তেলাফিয়া, ফার্মের মুরকা, দেশি মুরকা, 14 গোষ্ঠীর খানা সব আপনি পারেন। আপনি নামাজ পারেন না কেন? আপনি কোরআন শুদ্ধ পড়তে পারেন না কেন? আপনি সূরা কেরাত ঠিক মতো পড়তে পারেন না কেন? কোন মুসলমান, আল্লাহর কসম ওই মুসলমান, আমি বললাম আখিরাতে হাসরের ময়দানে একটা মুসলমান এই কথার কোনো যুক্তি দেখাইতে পারবে না, কেন আমি কোরআন পড়তে পারি না, শুদ্ধ পড়তে পারি না, একটা মুসলমানও কোন যুক্তি দেখাইতে পারবে না। যে বলবে আরশ আজিমের মালিক ফেরেশতাকে বলবে তারে ফিট। আমি বললাম এটা ফাইজলামি না, তামাশা না। স্কুলে পড়লে কোরআন পড়তে হয় না, তোমার এই ফয়সালা কে দিল? কথা বলেন। কলেজের ছাত্র হওয়ার কারণে তুমি কোরআন পড়তে পারো না, মুসলমানের বাচ্চা, কে অনুমতি দিল তোমার এটা? ইউনিভার্সিটি পড়লে, ডাক্তার হইলে, ইঞ্জিনিয়ার হইলে, সাধারণ গ্রামের মানুষ হইলে আপনি মূর্খ, এই কারণে আপনি কোরআন পড়তে পারেন। আমি কি মূর্খ? কি মূর্খ কি আপনি? মানে আপনি বেড়া বেড়ি চিনেন না, এই জন্য তো মূর্খ। কথা বলেন না কেন? যে মূর্খ তার কাছে এখন দিন কি, তো এবার চিনে না কি? ফাঙ্গাস তেলাফিয়া চিনে না। কথা বলেন। যিনি শিক্ষিত উনি যেটারে তেলাফিয়া মাছ বলে, মূর্খ এটারে ফাঙ্গাস বলে। কি বলে? তো চিনে না কি? আমারে বলেন কি চিনে না? একজন শিক্ষিত যেটারে টাইলস বলে, মূর্খ মানুষ এটারে মাড়ি কয়। কি কয়? তোর অসুবিধা কি? আমারে বলেন অসুবিধা কোথায় এখানে? আপনি কি চিনেন না? ভাত চিনেন, মাছ চিনেন, চাল চিনেন, ডাল চিনেন, রাত চিনেন, দিন চিনেন, আলো চিনেন, অন্ধকার চিনেন, সুখ চিনেন, দুঃখ চিনেন, হাসি চিনেন, কান্না চিনেন, বেড়া চিনেন, বেড়ি চিনেন, টাকা চিনেন, পয়সা চিনেন। চিনেন না কি? আপনি কিসের মূর্খ? কথা বলেন। আপনি গ্রামের কৃষি কাজ করলে কোরআন শরীফ পড়তে হয় না, এটা কে ফয়সালা দিছে? অটো চালাইলে, সিএনজি চালাইলে, গাড়ি চালাইলে, গ্রামে খেটে খাইয়া কাম করলে, ব্রিক ফিল্ডে কাম করলে, মাড়ি কাটলে, এবারে আর কোরআন শরীফ পড়তে হবে না, উনি এমনি বেহেশতে দেয় বোগা। এই রঙের গুড্ডি কে উড়াইছে? কথা বলেন। একটা মুসলমান বাপ খামখেয়ালি করবেন না। জিন্দিগি তামসা না, জিন্দিগি শেষ বয়সকাল ফান খাইয়া শেষ করেন না। কথা বুঝছেন কি না বলেন? কোরআন আপনাকে শিখতেই হবে। হুজুর বলছেন না, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমরা আখেরি নবীর উম্মত, নবীর সাথে সম্পর্ক প্রথম 1 নম্বরে এই যে পোস্টারে প্রথম শব্দ হলো নারায়ে তাকবীর। এই কথাটা এনে লিখছি চুপু করে। প্রথম এই পোস্টারের সম্পর্ক লেখার এই শব্দ, এটা নবীর সাথে ওই উম্মতের প্রথম সম্পর্ক যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করেন না, পড়েন না, পারেন না, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত, নবীর সাথে আপনার সম্পর্ক আছে, এটা বলা মিথ্যা কথা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিচ্ছু।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রত্যেকেই জানি তিনি মক্কায় 40 বছর বয়সে ইসলামের দাওয়াত শুরু করছেন, ঠিক কিনা বলেন? কত বছর বয়সে? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। কোরআনে আল্লাহ বলেন, নবী